ভারতে পৌঁছেছে বাংলাদেশের বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ। কলকাতার মাছের বাজারে বাংলাদেশের ইলিশ যাওয়ার খবর রাখছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সেখানকার সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সত্যজিৎ, কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ যাওয়ার খবরে কি বলছেন ক্রেতা এবং ব্যবসায়ীরা, আর দুই দেশের বন্ধুত্বে ইলিশ কতটা প্রভাব ফেলছে? একদমই শাওন, আপনি জানেন যে ইলিশ নিয়ে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছিল, যে পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা এবং কলকাতার আশপাশের যে শহরতলিগুলো আছে, যেমন উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, এই 4 জেলার মূলত যারা মাছ ব্যবসায়ী থেকে শুরু করে যারা এলিট শ্রেণীর ইলিশের যারা আর কি ভোজন পিপাসু, তাদের মধ্যে কিন্তু একটা বাড়তি ধরনের উন্মাদনা ছিল বাংলাদেশের ইলিশ। এবং ইলিশ আসাতে 10টি প্রতিষ্ঠানের মোট কিন্তু 54 টন ইলিশ গতকাল বর্ষার অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু বর্ষা হচ্ছিল, তার মধ্যে ইলিশ পৌঁছায়। এবং ভোর হতেই কিন্তু হাওড়ার এই যে পাইকারি ফিশ মার্কেট, সেখানে পৌঁছায় বিভিন্ন জেলার, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতার মানিকতলা বাজারের যারা খুচরো মাছ বিক্রেতা আছেন তারা কিনতে যায় সেখানে পাইকারি বাজারে। এবং দেখা যায় যে ব্যাঙ্গালোর থেকেও কিন্তু এসছেন, শিলিগুড়ি থেকেও এসছেন মাছ বিক্রেতা, যারা খুচরো মাছ বিক্রেতা তারা কিন্তু মাছ কিনতে এসছেন। ইলিশের চাহিদা এতটাই, অনেকে কিনেছেন, অনেকে কিনতে পারেননি। দুটো কারণ মূলত, একটা হচ্ছে অধিক দাম, আর এই অধিক দাম কখন কমবে এই আশায় থেকে মাছ বিক্রি হওয়ায় অনেককে খালি হাতে ফিরতে হয়েছে। লোকাল যে সমস্ত বাজার, সেখানেও দেখা গেল যে বাংলাদেশের ইলিশ কিনতে কিন্তু উৎসুক এবং উৎসাহী ক্রেতা তারা কিন্তু হাজির হয়েছেন। অনেকেই সেখান থেকেও কিন্তু মাছ না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছে। এবং দুই দেশের মধ্যে যে একটা কূটনৈতিক সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্ক কিন্তু এখনো আছে, এমনটা মনে করেন প্রত্যেকটি মানুষ। কারণ কূটনৈতিক স্তরে এবং রাজনৈতিক স্তরে যে জটিলতা তৈরি হয়েছে, সেটা কিন্তু তারা যে পারস্পরিক সম্পর্ক তার উপরে কোনো প্রভাব ফেলতে পারে এমনটা মনে করেন না। কারণ দুই দেশ একে অপরের উপরে নির্ভরশীল, এবং দুই দেশের ভাষা এক, খাদ্য এক, স্বাদ এক, চাহিদা এক, সব মিলিয়ে দুই দেশের বাসিন্দারা কিন্তু এই ইলিশের উপরে, একদিকে যেমন পশ্চিমবঙ্গের মানুষ তারা ইলিশের আর কি বাংলাদেশের ইলিশের উপরে কিন্তু বেশি পরিমাণে চাহিদা এবং এই স্বাদ পেতে চান। সেক্ষেত্রে তারা মনে করেন যে কোনোভাবেই বাংলাদেশের কেউ চাইবেন না এই স্বাদ থেকে পশ্চিমবঙ্গের যারা স্বাদপ্রিয়, ইলিশ স্বাদপ্রিয়, তাদের বঞ্চিত করতে, এমনটা কিন্তু এখানকার মানুষ মনে করছেন। সকালবেলা আমার সাথে হাওড়া বাজার থেকে শুরু করে কলকাতা বাজার, বিভিন্ন বাজার ঘুরেছি, সেখানকার যারা ক্রেতা বিক্রেতা প্রত্যেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু ইলিশ কিনে, ইলিশ পেয়ে খুব খুশি। তবে যেটা একটা অনেকের মনে কষ্ট, সেটা হচ্ছে যে সাধ্যের বাইরে গিয়ে দাম উঠেছে। কারণ 1 কেজি প্রতি ইলিশ, যেটা 1 কেজি ওজনের ইলিশ, সেটা কিন্তু পাইকারি বিক্রি হয়েছে 1700 টাকায়, এবং খুচরো বাজারে যেটা বিক্রি হয়েছে 2000 টাকার উপর। আর যেগুলো 1 কেজির নিচে, সেগুলো কিন্তু 1500 থেকে 1600 টাকার মধ্যে। যেটি আপনি বলছিলেন যে দাম বেশি, এমন অভিযোগ আছে ক্রেতাদের। আপনি খবর রাখতে থাকুন সত্যজিৎ, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।